আজ আমরা খুব মজার একটা খেলা খেলবো, শব্দমালা। শব্দ দিয়ে মালা তৈরি করব। একটা শব্দ অ্যান্ট, এ এন টি, অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়ে। এ অ্যান্টের শেষ এ এন টি, অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়ে, শেষে কি আছে? টি। এখন টি দিয়ে একটা শব্দ করতে হবে। টি দিয়ে টল, টি এ এল এল, টল। টল মানে লম্বা, শেষে কি আছে? এল। এল দিয়ে একটা শব্দ বলতে হবে। এল ও ভি, লাভ। লাভ মানে স্নেহ, ভালোবাসা। এল ও ভি ই, শেষে কি আছে? ই। ই দিয়ে শব্দ করব। ই দিয়ে কি হবে? ই ওয়াই ই, আই। আই মানে চোখ, আই মানে চোখ। আবার শেষে কি আছে? ই। ই দিয়ে শব্দ কি হবে? ই এ আর, ইয়ার। ইয়ার মানে কান। ই এ আর, ইয়ার। ইয়ার মানে কান। এখন তাহলে আর দিয়ে শব্দ করতে হবে। আর দিয়ে কি হবে? রোজ, আর ও এস ই, রোজ। রোজ মানে গোলাপ, শেষে কি আছে? আর ও এস ই, রোজ। রোজ মানে গোলাপ ফুল, ই দিয়ে। এই ই দিয়ে আবার শব্দ যখন করব তখন কিন্তু এই আইটা হবে না, ইয়ারটা হবে না। ই দিয়ে আই লিখেছি, ই দিয়ে ইয়ার লিখেছি। এবার তাহলে অন্য কোনো শব্দ লিখতে হবে। ই এ টি, ইট। ইট মানে খাওয়া। এবার ই এ টি, ইট। ইট মানে খাওয়া, শেষে কি আছে? টি। এই টি দিয়ে একটা শব্দ করতে হবে। কি শব্দ? টি দিয়ে, টি দিয়ে, টি দিয়ে, টি দিয়ে একবার টল লিখেছি, টলটা হবে না, তাহলে লিখে দিলাম টি ই এন, টেন। টেন মানে 10, টি ই এন, টেন। শেষে কি আছে? এন। এবার তাহলে এন দিয়ে একটা শব্দ করব। কি? এন ও এস ই, নোজ। নোজ মানে নাক, এন ও এস ই, নোজ। নোজ মানে নাক। তাহলে ই দিয়ে একটা শব্দ করতে হবে। এইভাবে আমরা শব্দগুলো করব। এই শব্দমালা যে করে যাবে তার শব্দের ভান্ডার বেড়ে যাবে। মায়ের ঝুড়িতে যত সবজি থাকবে তত রকমের মজার মজার তরকারি হবে। সুতরাং যে লেখাপড়া করবে তার মাথায় যত শব্দ বাড়বে তত লেখাপড়া ভালো হবে। বড়রা এগুলো কখন করতে পারেন? যখন শিশু খুব চকলেট খেতে ভালোবাসে, অতিরিক্ত চকলেট খায়, তখন এই শব্দমালা নিয়ে বসে পড়তে হবে যে সে যতগুলি শব্দ তৈরি করতে পারবে চকলেট পাবে। আর যখনই পারবে না তখনই তার ভাগের থেকে চকলেট তার বাবা বা মা নিয়ে নেবে। ই দিয়ে আই লিখেছি, ইয়ার লিখেছি, ইট লিখেছি। এখন ই দিয়েছে আর একটা শব্দ পাচ্ছে না, তখন তার কাছ থেকে যে চকলেট আছে তার বাবা মা নিয়ে নেবে। এতে শিশু শিখবে যে যোগ্যতা দিয়ে কিছু পেতে হয়। তো তখন সে চকলেট পাওয়ার জন্য ইংরেজি শব্দ বেশি করে পড়বে। কিংবা ধরুন শিশু কুরকুরে খায়, তাকে ছাড়াতে পারছেন না, শব্দমালা নিয়ে বসে পড়ুন। সে যদি এরকম একটা শব্দমালা করতে পারে তখন সে কুরকুরে পাবে, না হলে পাবে না।
এবার মনে হতে পারে শিশুর প্রতি এটা একটা অবিচার হয়ে যাচ্ছে। যাই হোক, এটা যেমন লেখাপড়া সেরকম একটা খেলা। তো নোজ, NOSE, নোজ, নোজ মানে নাক। এবার ই দিয়ে একটা শব্দ করতে হবে। ই দিয়ে শব্দ কি হবে? ই এ জি এল ই, ইগল। ইগল মানে ইগল পাখি। আবার ই দিয়ে EAGLE, ইগল। আবার ই দিয়ে কি হবে? এলিফ্যান্ট। ELEPHANT, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। ELEPHANT, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। শেষে কি আছে? টি। তাহলে টি দিয়ে একটা শব্দ কি হবে? টি দিয়ে একবার টল করেছি, TEN, টেন করেছি। এরপর নতুন কোন শব্দ, টাইগার। TIGER, টাইগার মানে বাঘ। শেষে কি আছে? আর। এবার আর দিয়ে একটা শব্দ, আর দিয়ে কি হবে? রেড। RED, রেড। রেড মানে লাল। রেড মানে লাল। এবার কি দিয়ে শব্দ? ডি দিয়ে। ডি দিয়ে কি হবে? ড্রেস। DRESS, ড্রেস। ড্রেস মানে পোশাক, জামা কাপড়। DRESS, ড্রেস। ড্রেস মানে পোশাক। এই এস, এস দিয়ে শব্দ কি হবে? সান। SUN, শান। শান মানে সূর্য। শান মানে সূর্য। সান, সান মানে সূর্য। এরপর SUN, তাহলে শেষে কি আছে? এন দিয়ে। তাহলে এবার একটু এন দিয়ে শব্দ কি হবে? নেল। নেল মানে নখ। NAIL, নেল। নেল মানে নখ। নেল মানে পেরেক হয়। কি কাজে লাগে? দেওয়ালে পেরেক পোতা হয়, ব্যাগ ঝোলাবার জন্য, ঘড়ি টাঙিয়ে রাখার জন্য। যাই হোক, NAIL, নেল। নেল মানে নখ। এবারে শেষে কি আছে? এল। তাহলে এবার এল দিয়ে একটা শব্দ। এল দিয়ে আগে কি লিখেছি? LOVE, লাভ, স্নেহ, ভালোবাসা, একে বলে লাভ। এবার এল দিয়ে কি হবে? ল্যাড। LAD, ল্যাড মানে বালক। বয় মানেও বালক, BOY, বয় মানেও বালক, ল্যাড মানেও বালক। এবার শেষে কি আছে? ডি। ডি দিয়ে কি হবে? ডি দিয়ে একবার ড্রেস করেছি, DRESS, ড্রেস। এখন ডি দিয়ে নতুন কি হবে? ডগ। DOG, ডগ। ডগ মানে কুকুর। শেষে কি আছে? জি। জি দিয়ে কি হবে? গড। GOD, গড। গড মানে ঈশ্বর। গড মানে ভগবান। গড মানে দেবতা। এইভাবে তোমরা শব্দমালার খেলা খেলতে পারো।
এতে নিজের শব্দের ভান্ডার বাড়বে এবং লেখাপড়া খুব সহজ ও সুন্দর হবে। এখন এইটুকুই, ভালো থেকো, টাটা।